এই বাচ্চা রাইখে আমার ওয়াইফ আরেকজনের সাথে সংসার করতেছে, তো আমার বাড়ির পাশে মাত্র আমার বাড়ি থেকে 2-4 মিনিট 5 মিনিট হাইটে যাইতে লাগে, সেই জায়গায় সংসার। এখন এর বিরুদ্ধে আমি আমার কোর্টে মামলা, থানায় মামলা করছি। যে ছেলেরা বিয়ে করছে এরা হচ্ছে মূলত এলাকায় প্রভাবশালী, এরা জামাত করে, বিভিন্ন ক্ষমতাধারী, এবং তারা বলতেছে ডাইরেক্ট যে থানায় বলে দিচ্ছে যে কোনো ধরনের মামলা মোকদ্দমা হবে না, যা হয়েছে ওইটা মারছি। এবং যে ছেলেটাই মেয়ে আমার ওয়াইফে বিয়ে করছে, এই ছেলেটা হচ্ছে তারও 2টা বাচ্চা, সেও তার বাচ্চা এবং ওয়াইফে ডিভোর্স দিয়ে আমার ওয়াইফে বিয়ে করে এখন সে সংসার করতে আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। এটা হচ্ছে আমার বাড়ি থানার সামনে, আর উপজেলার পিছনে হচ্ছে ছেলের বাড়ি। তো এই বিরুদ্ধে আমি আমার থানায় যোগাযোগ করছি, থানাতে আমার কোনো অভিযোগ তারা নিয়ে নাই। তারপর আমি হাইকোর্টে এক উকিলের সাথে কথা বলে ফেসবুকে আমি আপনাদের মতন ভিডিও দেখে ওনার সাথে আমি কথা বলছি। উনি আমার কাছে 1000 টাকা চাইছে আগে, কিন্তু আমার কাছে টাকা নাই বলে আমি দিতে পারি নাই। তাও বলছে তুমি শনিবারে যেহেতু দেশে আসবা, রবিবারে এসে দেখা করবা। উকিলে চাইছে আমার কাছে, এই আমার কাছে ডকুমেন্ট আছে যে 1000 টাকা আগে পাঠাও, আমি পরামর্শ দেওয়ার জন্য 1000 টাকা ফিক্স দেওয়া লাগবে, আমার জাস্ট পরামর্শ দেবে। আমি বলছি এই যে এই ধরনের আমি মামলা করবো, তো বলতেছে যে 494 ধারায় তুমি 7 বছর ওই মেয়ে জেল কাটবে। যেই তো আমার 3 মাস আগে ডিভোর্স দিছে, কাগজ উল্লেখ করা 3 মাস আগে ডিভোর্স, কিন্তু আমার বাড়ি থেকে 15 দিন আগে আমার মেয়ে রেখে চলে গেছে, 2.5 বছরের মেয়ে। তো এই বিষয় নিয়ে আমি ওনার সাথে কথা বললাম, উনি বলছে আমার কাছ থেকে পরামর্শ দিয়ে গেলে আগে আমার 1000 টাকা পাঠাতে হবে বিকাশে, নাম্বার এবং সব কিছুই দিছে, কিন্তু আমার কাছে ভাই টাকা নাই। আমার আসার সময় 30 টাকা দিছে, আরেকজন এই যে আমার কিছু চকলেট, ওনার ফোন বড় মোবাইল নিয়ে আসছি, এই দিছে।